23 অক্টোবর 2020 লেসানে হাকিমুল উম্মত আরেফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের বিশিষ্ট খলিফা হজরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমের জুমার পূর্বে আজিমুস শান বয়ান কমলপুর মাদ্রাসা মসজিদ গাছতলা ঘাট ভৈরব। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। قال النبي صلى الله تعالى عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ফিতনা ফাসাদের জামানায়, পদস্খলনের জামানায়, আমার উম্মতের ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা পদস্খলনের জামানায় যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, আমার সুন্নত মোতাবেক জিন্দেগি পরিচালিত করবে, ফালাহু আজরু 100 শহীদ, তাহার জন্য রয়েছে 100 শহীদের সওয়াব। তো বর্তমান সময়ে পূর্বের হিসাবে অনেক বেশি ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা। তো এই হাদিস দ্বারা বোঝা যায়, প্রমাণিত হয়, এই বর্তমান সময়ে যদি কেউ কদম কদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক জীবন গড়ে, তো তার জন্য 100 শহীদের সওয়াব রয়েছে। সুন্নতি হচ্ছে আসল বিষয়। এক হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, লাআন সিত্তাতুন লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ। 6 ব্যক্তি এমন রয়েছে যাদের প্রতি আমি লানত করি, যাদের প্রতি আল্লাহ পাক লানত করেন। 6 ব্যক্তি, তার মধ্যে 6 নম্বরের যারা, তারা হচ্ছে আত-তারিকু লিসুন্নতি, যারা আমার সুন্নত বর্জন করে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেছেন, আপনি রহমত আর রহমত, শুধুই রহমত। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে রহমত স্বরূপ পাঠিয়েছেন, রহমতই রহমত। তো সুন্নত বর্জন করার দ্বারা উম্মতের কতটা ক্ষতি, উম্মত কতটা ক্ষতির শিকার হয়ে যাবে, উম্মতের কতটা ক্ষতি হয়ে যাবে, যার কারণে সুন্নত ত্যাগকারীদের প্রতি তিনি লানত করেছেন। এজন্য সুন্নতকে মজবুতির সাথে আঁকড়িয়ে ধরা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। আমার নবী, তোমাদের রাসূল তোমাদেরকে যা করতে বলেন তোমরা সেটা করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর যেটা তিনি ছেড়ে দিতে বলেন, বর্জন করতে বলেন, সেটা বর্জন করো। কারণ তিনি রহমতই রহমত, তিনি সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় হাকিম, সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় শিক্ষিত।
সবচেয়ে বড় দানবীর, সবচেয়ে বড় বাদশা, সবচেয়ে তিনি আল্লাহকে ভয় করেনেওয়ালা, সবচেয়ে বেশি সুন্দর রাসূল। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক এমন এমন বৈশিষ্ট্য দিয়েছেন, এমন এমন গুণ দিয়েছেন যে তিনি সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ, সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাসূলের চোখ দুইটা এত সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন, দুনিয়ার জমিনে কাউকে আর এত সুন্দর চোখ আল্লাহ পাক দেন নাই। আল্লাহ রাসূলের হাসিকে আল্লাহ পাক এত সুন্দর করেছেন, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও এত সুন্দর হাসতে পারবে না। তিনি সবচেয়ে বেশি বিনয়ী ছিলেন, সবচেয়ে বেশি বিনয়ী ছিলেন, সবচেয়ে বেশি ইবাদত গুজার ছিলেন। ইবাদত করতে করতে, রাতের বেলায় নফল ইবাদত করতে 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 নামাজে দাঁড়িয়ে থাকতে 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 পা মোবারক ফুলে যাইত। সূরা বাকারা শেষ করে ফেলতেন এক রাকাতে। যতক্ষণ সূরা বাকারা তেলাওয়াত করতে সময় লাগতো, অতক্ষণ রুকুতে গিয়েও অবস্থান করতেন, আবার রুকু থেকে দাঁড়িয়েও অতক্ষণ অবস্থান করতেন, আবার সেজদায় গিয়েও রুকু পরিমাণ সেজদা করতেন। এমনি কি পা ফুলে যায়? তো সর্বগুণে যিনি গুণান্বিত তিনি হচ্ছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কর্কশ ভাষায় কথা বলতেন না, রাগারাগি করতেন না, কাউকে কষ্ট দিতেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহ রাসূল কখনো কোনো মানুষের গায়ে আঘাত করেন নাই, জিহাদ ব্যতীত না তিনি তার কোনো স্ত্রীর গায়ে আঘাত করেছেন, না কোনো খাদেমের গায়ে আঘাত করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আওয়াজ সুন্দর হচ্ছে না, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের খাদেম হযরত আনাস, তিনি বলেন খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিনিনা, আমি টানা আল্লাহর রাসূলের 10 বছর খেদমত করেছি টানা। ফামা ক্বালা লি উফ কত্তু, এই 10 বছরের জিন্দেগিতে 10 বছরের সময়ে কোনোদিন আমার ভুল ভ্রান্তির উপরে কষ্ট পেয়ে আল্লাহ রাসূল উফ শব্দটাও বলেন নাই। এমন মানুষটাকেই আমাদেরকে বলেছেন অনুসরণ করো। যদি কেউ সফল হতে চায়, কামিয়াব হতে চায় দুনিয়া এবং আখেরাতে, মডেল রাসূল, তিনি মডেল। এমনি তিনি মডেল হন নাই, সর্বগুণে তিনি গুণান্বিত ছিলেন। কেউ যদি ধূমপান করে আর আপনাকে বুঝায় ধূমপান করবেন না, আপনি তো তার কথা মানবেন না, কারণ সে নিজেই তো ধূমপান করে। কেউ যদি ঘুষ খায় আর বুঝায় বাবা ঘুষ খেও না, দুর্নীতি করো না, তার কথায় কোনো আসর থাকবে না। রাসূল মডেল, রাসূল অনুসরণীয়, অনুকরণীয়। এজন্য রাসূলের মধ্যে আল্লাহ পাক সর্বগুণ দিয়া দিয়েছেন, তিনি সর্বগুণে গুণান্বিত ছিলেন। 3 বিষয় থেকে শামায়েলে তিরমিজিতে এসেছে আল্লাহ রাসূল বিরত থাকতেন। 3টা বিষয় থেকে: ঝগড়া করা, অহংকার এবং অযথা কথা থেকে। ঝগড়া, অহংকার, অযথা কথা, এবং এই 3টা বিষয় থেকে মানুষকেও তিনি বিরত রাখতেন। বাজারে গিয়ে তিনি উঁচু আওয়াজে কথা বলতেন না, হাঁটার সময় নিচের দিকে তাকিয়ে হাঁটতেন, কাহারও কুৎসা তিনি রটনা করতেন না, কাউকে অপমানিত করতেন না, কাউকে কলঙ্কিত করতেন না, কাহারও দোষ তিনি প্রকাশ করতেন না, কাহারও দোষ তিনি খুঁজতেন না। রাসূল সত্তাগতভাবে মর্যাদাশীল ছিলেন, মানুষের নজরেও রাসূল মর্যাদাশীল ছিলেন। কেউ যদি রাসূলের দিকে তাকাতো,
সে যতক্ষণ চোখ না ফিরাইতেন রাসূল ততক্ষণ তার থেকে চোখ ফিরাইতেন না। কেউ যদি মুসাফা করত, যতক্ষণ ওই ব্যক্তি হাত টেনে না নিতেন ততক্ষণ রাসূল হাত টেনে আনতেন না। আমাদের দ্বারা তো সম্ভব না এরকম। কেউ এসে বসেছেন রাসূলের মজলিসে, সে যতক্ষণ উঠে না যাইতো রাসূল ততক্ষণ তাকে সময় দিতেন, রাসূল আগে উঠে যাইতেন না। এগুলো তো আমরা জানি না। এজন্যই তো তলাবুল ইলমে ফারিদ আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর নারীর উপর ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ। আমাদের ধর্মের বৈশিষ্ট্য কি, ইসলামের সৌন্দর্য কি, আমাদের নবীর বৈশিষ্ট্য কি, নবীজি কেমন ছিলেন, তার আচার আচরণ ব্যবহার জীবন চরিত কেমন ছিল, আমরাই তো জানি না। আমরা দাওয়াত দিব কি, কাফেরদের নিকট প্রচার করব কি, নিজেরই তো খবর নাই। ব্যবহার খারাপ, আচার আচরণ খারাপ, চলাফেরা খারাপ, চোখ খারাপ, নাক খারাপ, মুখ খারাপ, অন্তর খারাপ, হাত খারাপ, লেনদেন খারাপ, খাই খারাপ জিনিস, দিন রাত 24 ঘন্টা পাপের সমুদ্রে বসবাস করি। তো নবীর সুঘ্রাণ আমরা পাবো কিভাবে, রাসূলের সুঘ্রাণ পাবো কিভাবে? আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমাদের রাসূলকে অনুসরণের তৌফিক দান করেন। এজন্যই বলেছেন যে আমার নবীকে অনুসরণ করো। ওমাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক বলেছেন যে আমি আল্লাহকে অনুসরণ করবে, আনুগত্য করবে এবং আমার রাসূলকে আনুগত্য করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এর থেকে আর বড় তাগিদ হতে পারে না। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে তো মহা সাফল্য অর্জন করে নিল, সে তো লাখো কোটি বাদশাহীর চেয়েও আরো বড় বাদশাহী পেয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের আদেশ মানা, রাসূলের নিষেধ মানা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কাফেলায় পাঠিয়েছেন, সারিয়া, ছোট যুদ্ধ কাফেলা, সারিয়ায় পাঠিয়েছেন। ওই দিন শুক্রবার ছিল, তো তিনি ছিলেন প্রধান কমান্ডার। যারা সহযোগী ছিলেন সকলেই সকাল সকাল রওনা হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে আজকে শুক্রবার দিন, সফরে বের হয়ে যাব, তো শেষ বরকতটা নিয়ে যাই, রাসূলের পিছে জুমা আর জীবনে পড়তে পারি কিনা। এত বড় ফজিলতের কাজ, মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব, কাবায় 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। তো এত বড় ফজিলত, রাসূলের পিছনে জুমার নামাজ আদায় করা, জুমাটা পড়ে আমি রওনা হব, সাথীদেরকে ধরে ফেলব, এই নিয়তে তিনি জুমা পড়লেন। নামাজ যখন শেষ হলো, আল্লাহ রাসূল বললেন, কেন তুমি তোমার সাথীদের সাথে রওনা হলে না? কিসে তোমাকে বাধা দিল? তারা তো সকাল সকাল চলে গেল আমার নির্দেশ পেয়ে, তুমি কেন গেলে না? সাহাবী নত হয়ে গেলেন, বিনয়ের সাথে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম এত বড় ফজিলতের কাজ, আপনার পিছে নামাজটা পড়ে আমি রওনা হয়ে যাব, এই উদ্দেশ্যে আমি ছিলাম। তো ওটা তো রাসূলের নির্দেশ ছিল, রওনা হয়ে যাও, ওটা রাসূলের নির্দেশ ছিল। তিনি তো এই ক্ষেত্রের অন্যটাকে প্রাধান্য দিলেন। যা হোক, তখন আল্লাহ রাসূল বললেন যে রাওয়াহা, সারা পৃথিবীর সমস্ত সম্পদ, যত হীরা, যত স্বর্ণ রূপা, গ্যাস তেল, যত কিছু আছে, সব কিছু, সমস্ত সম্পদ যদি তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, তারপরও তুমি ওই ফজিলত পাবে না সকাল সকাল আমার নির্দেশ পেয়ে যারা রওনা হয়ে গেছে তারা যে ফজিলতের অধিকারী হয়েছে।
সব কিছুর বিনিময়ে তুমি সেই ফজিলত অর্জন করতে পারবে না। তো রাসূলের একটা হুকুমের মর্যাদা কত ঊর্ধ্বে। এজন্য বাবা, রাসূলকে অনুসরণ করা যদি সফল হতে চাই, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে, পররাষ্ট্রনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, শিক্ষামন্ত্রী কেমন হবে, সচিব কেমন হবে, সমাজে যারা সালিশ করে তারা কেমন হবে, মেম্বার চেয়ারম্যান কেমন হবে, মসজিদ কমিটি কেমন হবে, মসজিদ মাদ্রাসার পরিচালক মণ্ডলী কেমন হবে, কারা কেমন হবে, তালেব ইলম কেমন হবে, ওস্তাদ কেমন হবে, সব নীতি আল্লাহ রাসূলের পক্ষ থেকে আছে। আমরা জানি না, আমরা মানি না, যার কারণে আমাদের বিপদও দূর হয় না, আমাদের বিপদও দূর হয় না। যারা বিভিন্ন রাষ্ট্রের মন্ত্রিত্বের দায়িত্বে রয়েছে, যাইয়া দেখেন বেচারাদের চোখে ঘুমও নাই, ঘুম আসে না, টেনশনে। এই পেঁয়াজের দাম বেড়ে গেল, এই ওইখানে খুন হয়ে গেল, এই এখানে এই ঘটনা হয়ে গেল, ওইখানে ওই ঘটনা হয়ে গেল, নানান পেরেশানির চাপে না তাদের অবসর সময় আছে, না দুই লোকমা ঠিকমতো খাইতে পারে, না একটু আরামে ঘুমাইতে পারে। আবার আরেক ভয় আছে কে কখন গুলি করে দেয়। তো যদি সবাই সকলের স্তরে থেকে, সবাই সকলের পজিশনে থেকে রাসূলের সুন্নত জিন্দা করে আর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সব কাজকর্ম করে, তার মধ্যে কোনো পেরেশানি আসতে পারে না। আমার শায়েখ শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, সকালবেলা একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেই ভাবলাম হযরতের 1 মিনিটের বয়ান শুনলে আমার অন্তর নূরে ভরপুর হয়ে যায়, বেশুমার ফায়দা হয়ে যায় আমার। এমন চার্জ হয়, মনে হয় যেন আমি মাইলকে মাইল দৌড়াইতে পারবো। ভাবলাম একটু কথা শুনি, অন্তত আওয়াজটা শুনি, 1 মিনিটের বয়ান শুনি। ওই শোয়া অবস্থায় টেলিগ্রাম চালু করলাম, হযরতের বয়ান। হযরত বলতেছেন যে আলেম ওলামা তালেবে ইলম যে যে স্তরে আছে, যে যেই কাজ করে, সকলেই যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজটা করে, তাহলে এই লোকগুলো আর কোনোদিন বিপদগ্রস্ত হবে না, বিপদে পড়বে না। এখন প্রশ্ন, আমরা কি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতেছি সবকিছু, নাকি আমাদের মনে কাহার প্রতি হিংসা আছে, বিদ্বেষ আছে, দুশ্মনী আছে, নাকি আমরা নিজের স্বার্থ উদ্ধারের জন্য কাজ করতেছি? যদি নিজের স্বার্থের কুঠিভাগের 1 ভাগও সেখানে থাকে, আল্লাহ ওই কাজ আল্লাহ পছন্দ করবেন না, এটার কোনো বিনিময় নাই। আপনি যদি উহুদ পাহাড় পরিমাণ হীরা মণিমুক্তা জওহরও সদকা করে দেন, উদ্দেশ্য আমার সুনাম, 10 পয়সা দান করার সওয়াবও আপনি পাবেন না। 10 পয়সা দান করার সওয়াব। সর্বকাজে সর্বকর্মে আল্লাহর সন্তুষ্টি আমাদেরকে তালাশ করতে হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম, রাসূলের সুন্নত মোতাবেক কাজ করা, সুন্নতের বিপরীত কোনো কাজ না করা। যেই কাজটা, যেই আমলটা সুন্নতের গণ্ডির ভিতরে, সুন্নতের রঙের রঙিন যে কাজটা, সেই কাজটা আল্লাহ পাক কবুল করেন। আর অনেক বেশি ইবাদত, অনেক দান সদকা, অনেক কিছু সুন্নত নাই, আল্লাহ পাকের দরবারে এটার কোনো গ্রহণযোগ্যতা নাই। সুন্নত লাগবে। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, 3 জন সাহাবী আল্লাহ রাসূলের স্ত্রীদের নিকট আসলেন। পর্দা ছিল। রাসূল কি ইবাদত করেন এটা জানার জন্য। দিনের ইবাদত তো দেখেন সাহাবা, রাত্রে কি ইবাদত করেন এটা তো সাহাবারা সবাই জানতেন না। টোটালি আল্লাহ রাসূলের 24 ঘন্টার ইবাদতের রুটিন জানার জন্য 3 জন সাহাবী আসলেন। এসে খোঁজ খবর নিলেন আল্লাহ রাসূল কি কি ইবাদত করে।
আম্মা জান আয়েশা বললেন যে তারা রাসূলের ইবাদতের রুটিন শুনে তাদের কাছে এটা কম লাগলো, ইবাদত কম মনে হয়েছে। তো তারা বললেন যে রাসূল তো রাসূল, রাসূলের আগে পরে সব সাফ পরিষ্কার, কোনো গুনাহ নাই, নূর আর নূর, রাসূলের আগেও সব নূর, পরেও সব নূর। তো রাসূলের সাথে আমাদেরকে মিলালে তো হবে না, তিনি তো রাসূল, তার পজিশন তো সবার ঊর্ধ্বে, আমরা তো রাসূল না। তা আমাদের বসে থাকার সময় নাই, আমরা ইবাদত করতে করতে জিন্দেগি কাটিয়ে দিব। এক সাহাবী বললেন যে আজ থেকে আমি আর ঘুমাবো না, আজীবন আমি রাত্র জেগে জেগে ইবাদত করব। আরেকজন সাহাবী বললেন যে আজ থেকে আমি নিয়ত করলাম আর কোনোদিন রোজা ভাঙবো না, হারাম দিন ব্যতীত 5 দিন ব্যতীত আর আমি রোজা ছাড়বো না। আরেক সাহাবী বললেন এই পরিমাণ ইবাদত করব, বন্দেগী করব, সেজদায় পড়ে থাকব যে স্ত্রীর কাছেও আমি আর যাব না, মানে বিবাহ করবেন না। 3 জন 3টা সিদ্ধান্ত নিলেন। আল্লাহ রাসূল এটা শুনলেন এবং তাদের কাছে আসলেন, এসে বললেন তোমরাই কি তারা যারা এই 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 বলেছ? সাহাবায়ে কেরাম বললেন যে আমরাই তারা। তখন আল্লাহ রাসূল বললেন দেখো, আমি তোমাদের চেয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, আমি তোমাদের চেয়ে আল্লাহর নিষেধগুলো সবচেয়ে বেশি মানি, তথাপিও আমি রাত্রিবেলায় ঘুমাইও ইবাদত করি, আমি রোজা রাখিও আবার রোজা ভাঙ্গিও, যেদিন কখনো রোজা রাখি কখনো রাখি না, এবং আমি বিবাহ করেছি। অতএব মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতের বিপরীত চলবে, সুন্নত মানবে না, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত না। রাসূল যে রাস্তা দেখিয়ে গিয়েছেন মানতে হবে, সেটাই অনুসরণীয় অনুকরণীয়। সুন্নত বলেছেন মান রাগিবা আন সুন্নতি, হাদিস বলেন নাই। সমস্ত হাদিসের উপর আমল করতে গেলে পাগল হয়ে যাব আমরা। ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, 6 লক্ষ। এখন 6 লক্ষ হাদিসের উপর আপনি আমল করতে করতে তো আপনি পাগল হয়ে যাবেন, কেমনে সম্ভব? ফাজাইলে আমলের মধ্যে কত হাদিস তালিম হয়, কয়টা হাদিসের উপর আমল করা সম্ভব হয়? সমস্ত হাদিসের উপর আমল সম্ভব না, কিন্তু এগুলো রাসূলের হাদিস, এটা মানতে হবে, এটা রাসূলের কথা। কিছু আছে শুরুর জীবনের কথা, কিছু আছে মধ্যখানের জীবনের কথা, কিছু আছে শেষ জীবনের কথা। কেউ যায় বললেন ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ আমল কি? হয়তো রাসূল অবস্থা দৃষ্টে তাকে বলে দিয়েছেন জিহাদ করা। কেউ বললেন শ্রেষ্ঠ আমল কি? তার অবস্থার দৃষ্টিতে তাকে বলে দিয়েছেন মায়ের খেদমত করা। কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ আমল কি? হয়তো রাসূল তাকে বলে দিয়েছেন তার অবস্থার দৃষ্টিতে আল্লাহর রাস্তায় দান সদকা করা। ওই অবস্থার দৃষ্টিতে ব্যক্তি বিশেষ সবই তো হাদিস, কিন্তু মানতে হবে অনুসরণীয় অনুকরণীয় হলো রাসূলের সুন্নত, যে রাস্তা রাসূল দেখিয়ে গিয়েছেন এটা মানবা। ডিসপেন্সারিতে 400-র উপরে কোম্পানি আছে বাংলাদেশে, 400। নাপা মনে করেন প্যারাসিটামল, এটা ভ্যাকসিনকো বাইর করছে নাপা, স্কোয়ারে বাইর করছে এইস, এরপরে এসকে প্লাস এফে বাইর করছে কি কামেল। ওই প্যারাসিটামলেরই আরো 400 রকমের প্যারাসিটামল আছে। ওষুধের শেষ নাই, ওষুধের কোম্পানিরও শেষ নাই। এখন আপনার অসুখ হয়েছে, যায় ওষুধ সব খাই ফেলাইবেন? হ্যাঁ, এক গ্রামের লোক আসছে বৈরব কাজ করতে, পরে মুসলিমের মোড়ে ওষুধ এক পাতা পাইছে, ভালো ভালো ওষুধ এক পাতা পাইছে। পরে সে গ্রামের মানুষ তো, সে ওই খাইছে। ওষুধে তো একটা না একটা উপকার তো হইবেই, যদি ওষুধই তো একটা না একটা উপকার তো হইবেই। পরে খাইছে, 2-3টে খাইছে।
খাইয়া একসাথে 2-3 দিন ঘুম, ঘুমের ওষুধ কার ব্যাগের থেকে পড়ে গেছে। তো সব ওষুধ তো খাওয়া যাবে না, আপনার রোগ বিশেষ আপনাকে ওষুধ খাইতে হবে। আমাদের উম্মতের জন্য রাসূল যে পদ্ধতি বাতলিয়ে গিয়েছেন, সিস্টেম বলে গিয়েছেন, সেটাই হচ্ছে সুন্নত, মানতে হবে সেটা। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ও সুন্নাত রাসূলি। কোনদিন গোমরা হবা না, পথভ্রষ্ট হবা না, ধ্বংস হবা না, জাহান্নামী হবে না যদি দুইটা জিনিস আঁকড়িয়ে ধরো। এক, আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় হচ্ছে আমার সুন্নত। সুন্নতকে আঁকড়িয়ে ধরতে হবে। হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই, তাকে তো সবাই মানে। যত পন্থী আছে আমাদের বর্তমানে মুসলমানদের মধ্যে, যত পন্থী আছে, যত গ্রুপ আছে, যত দল আছে, হক হোক আর না হোক হোক, সকলেই জুনায়েদ বাগদাদীকে বুজুর্গ হিসাবে মানে। সে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই বলেছেন, যদি দেখো কেউ শূন্যে বসে আছে, আকাশের মধ্যে শূন্যে বসে রয়েছে, হাওয়ার উপরে আসন পেতে বসে রয়েছে, নিচের দিকে পড়ে না, শূন্যে বসে রয়েছে, তার এত বড় কেরামতি দেখেও তাকে মানা যাবে না, তাকে অনুসরণ করা যাবে না ওই পর্যন্ত, যেই পর্যন্ত না তুমি তাকে যাচাই বাছাই করবা, অর্থাৎ তার মধ্যে রাসূলের সুন্নত আছে কিনা, সে আল্লাহ পাকের কোরআন এবং রাসূলের সুন্নত মোতাবেক চলে কিনা। যদি চলে থাকে তাহলে তাকে মানবা। আর সে আকাশের উপরে ঘোরাফেরা করুক, আগুনের ভিতরে ঝাঁপ দেখ, কিন্তু গায়ে আগুন না লাগুক, যত বড় কেরামতি দেখাক, যদি তার মধ্যে সুন্নত না থাকে, কোরআন না থাকে, তাকে মানা যাবে না। মানতে হবে ওই ব্যক্তিকে যার মধ্যে সুন্নত আছে, আল্লাহ পাকের কোরআন আছে। এক যুবক জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির সোহবতে 10 বছর এসে কাটিয়েছেন। জুনায়েদ বাগদাদী অথবা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, এই দুইজনে একজনের নিকট এসে 10 বছর একটানা ছিলেন। ওযুর পানি দিয়েছেন, বিভিন্ন খেদমত করেছেন। তার উদ্দেশ্য ছিল ভিন্ন। 10 বছর খেদমত করে 10 বছর শেষ, এখন বিদায় নিয়ে যাবেন। চেহারাটা কালো, মন খারাপ, ভারাক্রান্ত অন্তর নিয়ে সে ফিরে যাচ্ছে। হযরত বললেন, 10 বছর আমার খেদমত করলা, মনে ব্যথা নিয়ে ফিরে যাচ্ছ, কি ব্যাপার? যুবক বলল, যে আশায় এসেছি সেটা তো পেলাম না। শায়েখ বললেন, কি আশায় এসেছ? যুবক বলল, এসেছিলাম কেরামতি দেখতে, কেরামতি দেখতে এসেছি। আপনি হাওয়ায় উড়েন, পানির উপরে যায় নামাজা বিছায় নামাজ পড়তেছেন, আগুনের ভিতর দিয়ে হেঁটে চলে যাইতেছেন, কেরামতি দেখতে এসেছি। 10 বছরে তো আপনার মধ্যে কোনো কেরামতি দেখলাম না, এজন্য মন খারাপ করে চলে যাচ্ছি। শায়েখ বললেন, এই 10 বছরে আমাকে সুন্নতের খেলাফ, সুন্নতের বিপরীত কোনো কাজ করতে দেখছ? বলল, না, সুন্নতের বিপরীত কোনো কাজ করতে তো দেখি নাই। বললেন, এই 10 বছরে আমাকে কোনো গুনাহের কাজে, কবিরা গুনায় লিপ্ত হইতে দেখছ? বলল, আপনাকে তো কোনো কবিরা গুনাহ, কোনো পাপে লিপ্ত হতে দেখি নাই। জুনায়েদ বাগদাদী বললেন, এর থেকে বড় কেরামতি তুমি আর কি চাও? ভাই, এটা না কেরামতি। ভেলকিবাজি তো জাদুঘরেও দেখায়। ভেলকিবাজি একটা মানুষকে 2 টুকরা করে ফেলায়, এক টুকরারে রাখে এ পাশে বুক দিয়ে কাইটা, আরেক টুকরারে রাখে হে পাশে। জাদু দেখায় যে টেলিভিশনে, জাদু সবার চোখের সামনে জবাই করে, মাথারে নে হে মাথা, শরীর দিনে এই মাথা, চোখের সামনে। আসলে কি জবা করছে নাকি ধোকা দিছে চোখের মধ্যে? তো হেরে তো জাদুকর মনে করি যে টেলিভিশনে জাদু দেখাইছে, কাইটে বেলাইছে। কোনো বন্ড, কোনো আস্তানা বানাইয়া যখন এরকম কোনো জাদু দেখায়, তো হেরে বাবা কইয়া কেন হের পায়ে পড়েন আপনারা? হেরে কেন খোদার উপরে জায়গা দিয়ে দেন, নবীর উপরে জায়গা দিয়ে দেন? হে জায়গায় বুঝেন এটা জাদু, এ জায়গায় কেন বুঝেন না এটা ভণ্ডামি? 2 জায়গায় 2 রকম কেন হবে আমাদের অবস্থা?
আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। যত ভেলকিবাজি দেখাক, যত জাদু দেখাক, যত কেরামতি দেখাক, যত আশ্চর্য খবর বলে দেখ, আপনার মনের সমস্ত খবর বলে দেখ, আপনার ঘরের সমস্ত খবর বলে দেখ, আপনি 6 মাস আগে কি দিয়া ভাত খাইছেন, 6 বছর আগে আপনি কি করেছেন, আপনার কি কি অসুখ হয়েছে, আপনার শরীরে কি কি আছে, সব কিছু বলে দেখ। ওই ব্যক্তি নায়েবে রাসূল না। নায়েবে রাসূল সে ব্যক্তি যার মধ্যে কদম কদম রাসূলের অনুকরণ আছে, যার জীবনের মধ্যে কোরআন আর সুন্নাহর আলো রয়েছে। সে নায়েবে রাসূল, তাকে অনুসরণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই ভেদটা, এই হাকিকতটা বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আমাদের নবীজিকে কদম কদম অনুকরণ করার তৌফিক দান করেন। তা আমাদের কাজকর্ম কি অনুসারে করতে হবে? রাসূলের সুন্নত অনুসারে। তখন আমরা সফল। নবীর পোশাকের মতো পোশাক পরা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নাম ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি পশমি জুতা পরতেন না। বাজারে কিছু জুতা আগেও দেখছি, পশম মানে ওই জন্তুর পশম সহ, চামড়ার উপরে পশম সহ জুতা বানায়, এরকম ছিল এক সময়। আরবে ওই সময় এটা বেশি ছিল, পশম সহ চামড়ার জুতা। তা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো পশমি জুতা পরতেন না। তো কেউ তাকে প্রশ্ন করলো যে অনেকেই তো পশমি জুতা পরে, আপনাকে কখনো পশমি জুতা পরতে দেখলাম না, কেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলকে কখনো পশমি জুতা পরতে দেখি নাই, এজন্য আমিও পশমি জুতা পরি না। কেমন অনুসরণ করতেন? এক ব্যক্তি আল্লাহ রাসূলকে দাওয়াত দিছেন। আল্লাহ রাসূল লাউ পছন্দ করতেন, ইউহিব্বুদ দুব্বা, সারিদ পছন্দ করতেন। সারিদ খাদ্য, সারিদ মানে হইল গোশতের ঝোল দিয়া রুটি ভিজাইয়া খাওয়া, এটা নবীজির প্রিয় খাদ্য ছিল। তো কেউ দাওয়াত দিলেন, গোশতের সাথে লাউ দিলেন। তো আল্লাহ রাসূল লাউ খুঁজে খুঁজে খাচ্ছেন। হযরত আনাস বললেন যে আমি দেখলাম রাসূল লাউ খুঁজে খুঁজে খাচ্ছেন। তো বুঝলাম লাউ নবীজির কাছে প্রিয়। রাসূলকে ওই লাউ খুঁজে খুঁজে খেতে দেখে, ওই দেখার সাথে সাথে আমার কাছেও লাউ সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেল। এরপর থেকে আমার ঘরে যখনই কোনো তরকারি পাকানো হতো, যদি ওই তরকারির সাথে লাউ দেওয়া সম্ভব হতো, তাহলে লাউ মিক্স করে আমরা সেই তরকারি পাকাইতাম। রাসূল যেই কাজ করতেন সাহাবায়ে কেরামের কাছে সেটাই ভালো লাগতো। যেমনে বসতেন সাহাবায়ে কেরাম অমনে বসতেন, যেমনে কথা বলতেন সাহাবায়ে কেরাম ওভাবে কথা বলতেন, যেভাবে রাসূল ঘুমাইতেন সাহাবায়ে কেরাম সেভাবে ঘুমাইতেন। আল্লাহ রাসূল মেহমানদের সাথে যে আপ্যায়ন কথাবার্তা বলতেন, সাহাবায়ে কেরাম মেহমানদের সাথে সেই আপ্যায়ন, সেই আদর সোহাগ ভালোবাসা এরকম ব্যয় করতেন। অর্থাৎ কদম কদম আমাদের বর্তমান ইয়াং ছেলেপেলে যেরকম ওই নায়ক নায়িকাকে অনুসরণ করে, খেলোয়াড়কে অনুসরণ করে, গায়ককে অনুসরণ করে, নেতাকে অনুসরণ করে, সাহাবায়ে কেরাম এই দুশ্চরিত্রাদেরকে এরকম অনুসরণ করতেন না। সাহাবায়ে কেরাম সবচেয়ে চরিত্র যার, ফুলের চেয়েও যার চরিত্র সুন্দর, তাকে সাহাবায়ে কেরাম অনুসরণ করতেন। আমাদের ছেলে মেয়েদেরকে যদি বলে নায়কের নাম বলো, নায়িকার নাম বলো, 20, 30টা 50টা নাম বলে ফেলবে। খেলোয়াড়ের নাম বলো, এক নিঃশ্বাসে বলে ফেলবে। হক্কানি 10 জন আলেমের নাম বলো, 20 জন নবীর নাম বলো, পারবে না। তাদেরকে শিখানো হয় রেডিও অমুকে আবিষ্কার করছে, টেলিভিশন অমুকে আবিষ্কার করছে, ফ্যান অমুকে আবিষ্কার করছে, কম্পিউটার অমুকে আবিষ্কার করছে, এগুলো শিখানো হয়। আসলে এই আবিষ্কারের ভিতরেও ঘুমর আছে, ঘুমর। মূলত কে আবিষ্কার করতেছে, গোড়ায় কে, এই তথ্য আমাদের কাছ পর্যন্ত আসে না। বাস্তব কথা, এই তথ্য মুসলমানদের কাছ পর্যন্ত আসে না।
এই দেশে বর্তমানেও যদি কোনো ভালো শিক্ষিত তৈরি হয়, যে খুব ফিজিক্স বুঝে, খুব কেমিস্ট্রি বুঝে, তারা এই দেশে থাকতে দিবে না। অভিজ্ঞ কোনো ডাক্তার যদি এই দেশে তৈরি হয়, তাকে এই দেশে থাকতে দিবে না। লক্ষ কোটি টাকা দিয়ে কিনে তাকে নিয়ে যাবে। তাদের ওই যে আবিষ্কারের যে কারখানা, যেখানে বসে গবেষণা করা হয়, ওই গবেষণার কেন্দ্রে যাইয়া দেখেন মুসলমান বিজ্ঞানী আর ডাক্তারের অভাব নাই। বহু আছে, কিন্তু এগুলো প্রকাশ হয় না, সামনে আসে না। তো অমুককে আবিষ্কার করলো, অমুকটা কে আবিষ্কার করলো, এটা মুখস্থ করাই। বাবা, প্রাকৃতিক বিষয় যেরকম ঝর্ণার সৌন্দর্যতা, চা বাগানের সৌন্দর্যতা, সবুজ শ্যামলের সৌন্দর্যতা, নদীর টলমল, সমুদ্রের টলমল, কক্সবাজারের সেই সমুদ্র সৈকতের সৌন্দর্যতা, এগুলোকে আবিষ্কার করলো, সেটা আমরা বলি না, এটাকে প্রকৃতি বলে কাটাইয়া দেই। প্রকৃতি কি তোমার বাপে সৃষ্টি করছে? প্রকৃতি কি শব্দ? প্রকৃতি আসলো কোথায় থেকে? প্রকৃতি কি? বাচ্চাদেরকে তো শিখানো উচিত, এই ঝর্ণা আল্লাহর সৃষ্টি, এই রংধনু আল্লাহর সৃষ্টি, এই চাঁদ আল্লাহর সৃষ্টি, এই তারকারাজি আল্লাহর সৃষ্টি, এই পৃথিবী তেল গ্যাসের উপর চলে, হাজার হাজার কোটি কোটি মন তেল গ্যাস মাটির নিচে আল্লাহ মজুদ করে রেখেছেন, এই সমুদ্র আল্লাহর সৃষ্টি, এই নদী আল্লাহর সৃষ্টি, এই হাতটা আল্লাহ তৈরি করেছেন, এই চোখটা আল্লাহ তৈরি করেছেন, তোমার যে মাথার যে মগজ, এই মগজ আল্লাহ তৈরি করেছেন, তোমার ফুসফুস, তোমার কিডনি, তোমার শ্বাসনালী, তোমার এই যে বাক শক্তি, তোমার ইন্দ্রিয় শক্তি, এটা তোমাকে তোমার সৃষ্টিকর্তা তার নিজ দয়া নিজ কর্মে দান করছেন। এই শিক্ষা কি আমাদের সন্তানদেরকে দেই আমরা? তো এরা তো নাস্তিকই হবে, এরা তো নাস্তিকই হবে। একটা ডিমের ভিতরে কিভাবে একটা মুরগের বাচ্চা তৈরি হলো? কিভাবে সম্ভব? এই ডিমের ভিতরে তো কারো হাত পোষে নাই, কোনো ছিদ্র নাই, কোনো জোড়া নাই। ডিমের মধ্যে কোনো জোড়া আছে? কোনো জোড়া তো নাই। তো মুরগির বাচ্চার ঠোঁটের জায়গায় ঠোঁট কে বসাইলো? চোখের জায়গায় চোখটা কে বসাইলো? তার কিডনি, তারও কিডনি আছে, তারও পায়খানার রাস্তা আছে, তারও ফুসফুস আছে, তারও কণ্ঠনালী আছে, সব আছে তার। এই জায়গায় জায়গায় কে ফিট করলো? তার শরীরের উপরে সুন্দর পশমটা কে দিল? তাকে এই সুন্দর কাটিংটা কে দিল? তাকে এই সুন্দর চেহারা কে দিল? এটার ভিতরে তো কোনো হাত পুছলো না। আবার এই মুরগিটা কত বড় বিজ্ঞানী! এখন তো ওই গরম দিয়া ফুটায়। এই মুরগিটা কত বড় বিজ্ঞানী দেখুন। ওই মুরগির বাচ্চার মাথাটা যেখানে, ডিমের ভিতরে মাথাটা যেখানে, মুরগিটা সেই বরাবর ছিদ্র করে মুখ দিয়া, পরে ভিতর থেকে কিটকিট কিটকিট করে বাচ্চাটা বাইর হয়ে আসে। সে কত বড় বিজ্ঞানী! তো যাই হোক, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, মুমিন আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা করবে, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা করবে। এই যে টাইম ফুল বলে, টাইম ফুল সকালে ফুটে, সূর্যের আলো আসলে 9টা-10টার দিকে সে আবার বন্ধ হয়ে যায়। কার নির্দেশে সে সময় মতো ফুটে, আর কার নির্দেশে সে তার মুখ বন্ধ হয়ে যায়। সারা বছর কৃষ্ণচূড়ার মধ্যে এই লাল লাল ফুল পাওয়া যায় না, টাইম মোতাবেক ফুটে। কার নির্দেশে কৃষ্ণচূড়া লাল হয়ে যায়, আর কার নির্দেশে সে সবুজ হয়ে যায়। নদীর মধ্যে ঢেউ আসে, জোয়ার আসে, ভাটা আসে, কার ইশারায় নদীর ঢেউ আসে, জোয়ার আসে, কার ইশারায় ভাটা হয়ে যায়। কার ইশারায় শীত আসে, আর কার ইশারায় গরম আসে। তুলিজুল লাইলা ফিন নাহারি ও তুলিজুল নাহারা ফিল লাইল, আল্লাহ পাক দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, রাতকে দিনের মধ্যে। অর্থাৎ শীতকালে রাত বড় হয়ে যায়, গরমকালে দিন বড় হয়ে যায়। কার ইশারায় দিন বড় হয়, কার ইশারায় রাত্র বড় হয়। কার ইশারায় রাত আসে, কার ইশারায় দিন আসে। সূর্য তো এই পর্যন্ত তার ফ্লাইট কখনো মিস করে নাই। মিস করছে? একটা বিমানের পিছে, একটা ট্রেনের পিছে কত কর্মচারী, মন্ত্রী আছে, সচিব আছে, কত লোক, তারপরও তো ফ্লাইট মিস হয়ে যায়। এদিক সেদিক শিডিউল নষ্ট হয়ে যায়। সূর্যের শিডিউল তো আজ পর্যন্ত নষ্ট হলো না, চন্দ্রের শিডিউল তো আজ পর্যন্ত নষ্ট হলো না। কার ইশারায় এই সূর্য তার সার্ভিস দিয়ে যাচ্ছে, কার ইশারায় চন্দ্র তার সার্ভিস দিয়ে যাচ্ছে? তিনি কে? পৃথিবী তো ছোট্ট, ছোট্ট একবারই,
এক একটা তারকা পৃথিবীর থেকে লক্ষ কোটি গুণ বড়। এই কোটি কোটি তারকাকে সৃষ্টি করলো। এই চন্দ্র, এই পৃথিবী থেকে এই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীদের গবেষণা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, তারা তো অনুমান হিসাবে বলে, তারা তো আর মাইপা দেখে নাই। আকাশ সম্পর্কে নাস্তিকরা আকাশ মানে না। কেন আকাশ মানে না? বিজ্ঞানীরা আকাশ সম্পর্কে কোনো তথ্য দিতে পারে না। কিয়ামত পর্যন্ত কোটি বিজ্ঞানীর বাপের দ্বারা তো সম্ভব না আকাশ পর্যন্ত যাওয়া। তো সেটা তথ্য দিবে কি? যেটা তথ্য তারা পারে না, একটা ভুয়া কথা এমনি বলে দেয়, এমনি আন্দাজে একটা কথা বলে দেয়। আর মানুষ তো বিজ্ঞানীদের কথায় বেশি আশ্বস্ত। বিজ্ঞানী ডাক্তার যেটা বলবে পুঙ্খানুপুঙ্খভাবে সেটা পালন করবে, পারুক বা না পারুক। আল্লাহ রাসূল যেটা বলেন সেই ব্যাপারে আমাদের গুরুত্ব নাই। আস্তে আস্তে বিজ্ঞান যত আপডেট হবে, আস্তে আস্তে ডাক্তারি বিদ্যা যত আপডেট হতে থাকবে, দেখা যাবে তারাই বলবে যে কোনো ডাক্তারের দরকার নাই, কোনো বিজ্ঞানিক দরকার নাই, নবীর সুন্নত মোতাবেক চলেন, আপনি আজীবন সুস্থ থাকবেন, আর কিচ্ছু লাগবে না। নবীর সুন্নতি চিকিৎসা, নবী সবচেয়ে বড় ডাক্তার। এক একটা সুন্নতের মধ্যে কোটি কোটি বিজ্ঞান লুকায়িত। হয়তো আমরা যারা কোরআন জানি বিজ্ঞান জানি না, যারা বিজ্ঞান জানে কোরআন জানে না, যার কারণে অ্যাডজাস্ট হচ্ছে না বিষয়টা। আসলে প্রত্যেকটা সুন্নত সবচেয়ে বড় চিকিৎসা, সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় বিজ্ঞান, প্রত্যেকটা সুন্নত। তো এই জন্য আসুন সুন্নত ধরি, সুন্নতকে মহব্বত করি, সুন্নতকে ভালোবাসি, সুন্নত অনুযায়ী চলি। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে তো আমি নবীকেই মহব্বত করলো। আর ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করলো সে তো আমার সাথেই জান্নাতে থাকবে। আর কি চাই? আর কি চাই? সুন্নত মোতাবেক চললে আমি সুস্থ থাকব, আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা হিসাবে বেঁচে থাকতে পারবো। আমার লাইফ স্টাইলটা অত্যন্ত আকর্ষণীয় হবে, মধুময় হবে, সুখময় হবে। আল্লাহ রাসূল আগে আগে ঘুমাইয়া যাইতেন, এশার পর পর ঘুমাইয়া যাইতেন, ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়তেন, আবার কিছুক্ষণ শুইতেন, বিশ্রাম করতেন, আবার উঠে ফজরের সুন্নত পড়তেন। এখন বিজ্ঞ ডাক্তাররা বলে 10টা থেকে রাত 2টার মধ্যে শরীরের মধ্যে একটা পদার্থ, তারা প্রকৃতি বলে আর কি, তাদের ভাষায় প্রাকৃতিকভাবে একটা পদার্থ বের হয়, মানে শরীরের মধ্যে একটা ইমেজ সৃষ্টি হয়। অর্থাৎ এই সময়টার ঘুম মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী, 10টা থেকে 2টা। তো আমাদের রাসূল তো এই সময় ঘুমাইতেন, ঠিক এই সময় ঘুমিয়ে যাইতেন, এসার পর পর ঘুমিয়ে যাইতেন। কিন্তু অযথা আমরা রাত জাগি, অযথা। অনেকে তো যেরকম আমরা ওয়াজ মাহফিল করি, আমরা ইচ্ছা করলেও পারবো না, তাহলে ওয়াজ মাহফিল ছাড়া লাগবে। রাত্রে কিতাব মোতালা করতে করতে অনেক সময় 2টাও বাজে, 1টা বাজে, 2টা বাজে, ছাত্রদেরকে পড়াইতে হয়। আমাদের পেশা হয়ে গেছে এরকম। মনে করেন গেলাম সিলেট বয়ান করতে, আস্তে আস্তে ফজর, তার ঘুমামো কখন? আমরা তো দিনের একটা কাজের কারণে আমাদের এই অবস্থা। যাদের এরকম জরুরত নাই তারা তো আসার পরে ঘুমিয়ে যেতে পারেন। ঘুম না আসলে একটু পরিশ্রম করলেন, সারাদিন না শুইলেন। সারাদিন যে লোক পরিশ্রম করে, আমাকে আমার বাসা থেকে বলছে আমার 30 সেকেন্ড লাগে ঘুমাইতে, 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে ঘুমাইয়া যায়, শুইলেই ঘুম। তো এটার কারণ কি? কারণ হইল পরিশ্রম সারাদিন। যদি আমরা এই খাইয়া খাইয়া পেট বড় না করি, পরিশ্রম করি, কাজ করি, তো ঠিকই শোয়ার সাথে সাথে ঘুম এসে যাবে। একটাই। আরেকটা হইলো এই জায়গায় মার্কেট খুলে পড়ছি, ওই জায়গায় ব্যবসা খুলে পড়ছি, ওই জায়গায় দোকান খুলে পড়ছি, ওইখানে আমার ব্যবসা, ওইখানে 1 লাখ দিছি, ওইখানে 5 লাখ দিছি, ওইখানে 10 লাখ দিছি, ওইখানে 20 লাখ দিছি, এখানে ফ্ল্যাট কিনলাম, ওইখানে সিমেন্ট বিক্রি করলাম, ওইখানে রড বিক্রি করলাম। সারা দেশে আমার লক্ষ লক্ষ ব্যবসা। তো এই লোক ঘুমাইবে কেমনে? তার কেমনে ঘুম আসবে? শুইলেই তো আরে কয়লার ব্যবসাটার লাভ কত, লস কত, মার্কেটটার ডালাই চলতেছে, কবে ডালাই হবে, আরে অমুক ওই জায়গায় তো অমুক সমস্যা, আরে ওই জায়গায় তো অমুক সমস্যা। তো ঘুমটা আসবে কেমনে? ঘুমটা আসবে কেমনে? ঘুম তো আল্লাহর নেয়ামত।
ওয়াজআলনা লাইলা লিবাসা, রাত দিছেন আল্লাহ পাক ঘুমের জন্য, বিশ্রামের জন্য। ওয়াজআলনা নাহারা মাআশা, দিন দিয়েছেন কাজকর্মের জন্য, ইবাদত বন্দেগীর জন্য। রাত্রে আমাদের ঘুম আসে না এই সমস্ত সমস্যার কারণে। সমস্যা থেকে মুক্ত হতে হবে, তখন ইনশাল্লাহ ঘুম আসবে। রাত্রে এসার পর যদি ঘুমানো যায়, ভাই কি যে শান্তি মজা। মাঝে মধ্যে এরকম ঘুম হয়েছে, হয় এসার পর ঘুম, ফজর পর্যন্ত ঘুমাইলে মনে হয় শরীরের মধ্যে 1 কোটি মানে 1 কোটি ভিটামিন ওষুধ খেলে যেরকম শক্তি, এর থেকে বেশি শক্তি মনে হয়। আর দুপুরের পরের বিশ্রাম, জোহরের পরে 10 মিনিটও যদি জোহরের পরে কেউ ঘুমাইতে পারে, ওই ঘুম থেকে উঠার পরে একটা শক্তি তার মধ্যে কাজ করে, একটা স্বস্তি কাজ করে। কারণ খাওয়ার পরে একটু কায়লুল্লাহ, গড়াগড়ি, এটা সুন্নত। লাইফ স্টাইল, আমরা লাইফ স্টাইলের জন্য সুন্নতকে অনুসরণ করি, লাইফ স্টাইল সুন্দর হয়ে যাবে। এটাই চিকিৎসা, এটাই ডাক্তারি, এটাই গবেষণা, আর কিছুই লাগবে না। সর্ববিষয়ে সুন্নতের দিক নির্দেশনা আছে। বিশেষ করে যদি আমরা তালিমুস সুন্নাহ একটা কিতাব কিনি, তালিমুস সুন্নাহ, এটার মধ্যে সব কাজের সুন্নত লেখা আছে। তালিমুস সুন্নাহ, এই কিতাবটা সংগ্রহ করলাম, ঘরে তালিম করলাম, সুন্নতগুলো জানা হইল। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আমাদেরকে সুন্নত মোতাবেক জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। তো ভাই, সুন্নত শিখি, সুন্নত মোতাবেক জীবন গড়ি। কোনো শুকরিয়া, কোনো সুসংবাদ আসলো, কোনো শুকরিয়ার বিষয়, দিল থেকে আলহামদুলিল্লাহ। কোনো দুঃসংবাদ আসলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভবিষ্যতে কোনো কাজ করব, ইনশাআল্লাহ। এই আমলগুলো করলাম, কেউ কোনো উপকার করলো, আমরা বলি ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ, থ্যাংক ইউ বললে তো কোনো এই সওয়াব হইল না। যদি বলি জাযাকাল্লাহ বা জাযাকাল্লাহু খাইর, সওয়াব হয়ে গেল, তার দোয়া হয়ে গেল। গুড মর্নিং, গুড আফটারনুন, কি কি মুখস্থ করে না। আমার মেয়েরে আমি স্কুলে ভর্তি করাইছিলাম, পরে এখন শুধু ইংরেজি বলে। আমি ভাবছি অন্তত 1 2 পড়ুক, পরে মাদ্রাসা নিয়ে আসবো। এই গুড মর্নিং, ওয়েলকাম, থ্যাংক ইউ, এই শুধু এগুলো বলে সারাদিন। তা আমি কই, তুমি সালাম দাও না কেন? সালাম দিতে শরম লাগে। সালাম দেয় না, আল্লাহর নাম দেয় না, বিসমিল্লাহ বলে না, শুধু ইংরেজি বলে। তা আমি বললাম, এখন ছোট অবস্থায় যদি অভ্যাস এরকম হয়ে যায়, পরে তো আর অভ্যাসও পরিবর্তন করতে পারবো না। পরে নিয়ে আসছি। কি করব? আমরা যে লাইনে, সে লাইনে তো বড় করতে হবে। আমাদের কিছু ছেলে পেলে আছে, কথা 10টা গেলে 8টা 7টা 8টা ইংরেজি বলে। অনেকের কথা বুঝাও যায় না, কি কয় না কয়। এটারে স্টাইল বানাইছে আর কি, এটাকে স্টাইল বানাইছে। ভাই, তুমি এমন ভাষায় কথা বলো যেন তোমার কথাটা বুঝে। তুমি কথার মধ্যে 20টা যদি ইংরেজি ঢুকাও, মূর্খ মানুষ কি বুঝবে তোমার কথা? কথা এমনভাবে বলা দরকার যে কথা বুঝে বলা উচিত। আর যদি ইংরেজি ঢুকাইতে হয়, ইংরেজি না ঢুকে তুমি আরবি ঢুকাও, নবীর ভাষা ঢুকাও, কোরআন ঢুকাও, তোমার ভাষার মধ্যে হাদিস ঢুকাও। রাসূলে বলেছেন, হযরত ওমরই বলেছেন, সাহাবায়ে কেরামে বলেছেন, অমুক বিজ্ঞানী ওই বলেছেন, তমুক বিজ্ঞানী ওই বলেছেন। বিজ্ঞানীর কথা ঠিক, তার গবেষণা ঠিক, কিন্তু তার কথা বিজ্ঞানের উদ্ধৃতি দিলে ওই লোকের ভিতরে নূর সৃষ্টি হবে না। কারণ হয়তো ওই বিজ্ঞানী নাস্তিক ছিল, হয়তো মদখোর ছিল, হয়তো জিনাখোর ছিল। কিন্তু সাহাবাদের উদ্ধৃতি দিলে, নবী রাসূলের উদ্ধৃতি দিলে, ওই উদ্ধৃতির মধ্যে নূর আছে। ওই উদ্ধৃতি যাকে দেওয়া হবে তার অন্তর নূরটা পৌঁছাইয়া যাবে। বাকি তাদের উদ্ধৃতি যে মানে নিষেধ, সেটা বলতেছি না, সেটা যে গ্রহণযোগ্যতা না সেটা বলতেছি না। বিজ্ঞানের দ্বারা তো আমাদের উপকার হয়েছে। বিজ্ঞান না হলে মাইকে কেমনে কথা বলতাম, বিজ্ঞান না হলে চেয়ারে কেমনে বসতাম, বিজ্ঞানী আবিষ্কার না করলে টাইলস কোথায় থেকে আসতো। বিজ্ঞানের দ্বারা আমাদের তো জাগতিক উপকার বেশুমার, কিন্তু কোনো বিজ্ঞানী মডেল না, অনুসরণীয় না। অনুসরণীয় হচ্ছে একমাত্র আল্লাহ রাসূল। অনুসরণীয় কে? রাসূল। আপনি ডাক্তারের কাছে গেছেন কেন? আপনার অ্যালার্জি, বড় ডাক্তার, ঢাকা মেডিকেলের প্রফেসর, বড় ডাক্তার। এখন অ্যালার্জির জন্য গেছেন, তিনি অ্যালার্জির ওষুধ আপনারে দিয়ে দিছে। পরে আপনি বাড়িতে আইসা আসতেছেন, আপনার মাথায় চিন্তা,
কি ব্যাপার, অ্যালার্জির ডাক্তার কাছে গেলাম, উনারে দেখি মুখ চুলকায়, হাত চুলকায়, একটু পরে এরকম করে, একটু পরে এরকম করে, তো হেরই তো অ্যালার্জি, হের ওষুধ খেলে আমার কি লাভ হইব? এখানে ডাক্তার তো আপনার অনুসরণীয় না, তার অ্যালার্জি হোক ক্যান্সার হোক, সে আপনারা যে চিকিৎসাটা দিল আপনি সেটা না মানবেন, তার চিকিৎসা মানেন, তার ব্যক্তির প্রতি দৃষ্টি দেওয়ার তো প্রয়োজন নাই। তো অনুরূপভাবে বিজ্ঞান যেটা বলে তাদের কথা যেটা মানতে হবে, ডাক্তারদের কথা যেটা মানতে হবে। অনুসরণীয় অনুকরণীয় মডেল হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝে আসছেন এই কথা? কারণ তিনি সর্বগুণে গুণান্বিত, তিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, সর্বগুণে গুণান্বিত, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। তো ইনশাআল্লাহ 1:30টার মধ্যেই বয়ান শেষ করার চেষ্টা করব। আমরা 12:30টার মধ্যে আসার চেষ্টা করব। তাহলে 1 ঘন্টা বয়ান হইল। কথা শুরু শেষ আছে, তো শুরু না শুনলে শেষের মজা আসবে না। এজন্য 12:30টার মধ্যে আসার চেষ্টা করব। আমিও চলে আসলাম। 1:30টার মধ্যে শেষ, যেন আপনার দাওয়াতও মিস না হয়, বয়ানও মিস না হয়। অনেকে বলি ভাই কেন আসেন না, কয় দাওয়াত, শুধু দাওয়াত দাওয়াত খাইতে খাইতে এত বড় করছে, তাও দাওয়াত। একটা দাওয়াতের লোভ আমরা সামলাইতে পারি না। দিনের কথা শুনবো, দিনকে প্রাধান্য দিতে পারি না, দাওয়াতকে প্রাধান্য। ভাই বয়ান শুনেও তো যাই দাওয়াত খাওয়া যায়, বৈরবে অটো একটা দিয়ে যাইতে কতক্ষণ লাগে, দাওয়াত আছে যাইবেন। তো তার মানে আপনি বয়ানে শুনবেন না, তো আপনার ফায়দা হবে, আপনার তারাক্কি হবে কিভাবে? তো এই জন্য ওই দাওয়াতওয়ালাদের স্বার্থেই এখন বয়ানরে আগে নিয়ে আসলাম আর কি, যেন দাওয়াতও মিস না হয়, বয়ানও মিস না হয়। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।